This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা 500 টাকা 1000 টাকা নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা পর লিগ্যাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। রাস্তার ধারের চায়ের দোকান থেকে শুরু করে অভিজাত ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা প্রশাসনের শীর্ষকর্তা, সবার মুখে এখন একটাই আলোচনা, আপনার পকেটে বা ঘরে থাকা 500 বা 1000 টাকার নোটগুলো কি হঠাৎ করেই অচল হয়ে যেতে পারে? হ্যাঁ, জাতীয় সংসদে এমনই এক বড় এবং বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ইতিমধ্যেই নাকি অনেক মুদি দোকানি 500 বা 1000 টাকার নোট নিতে অনীহা দেখাচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই প্রস্তাব? আর যদি সত্যি এই নোটগুলো বাতিল হয়, তবে আপনার জীবন এবং দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে? ভারতে 2016 সালের সেই ভয়াবহ অভিজ্ঞতাই বা আমাদের কী শিক্ষা দেয়? জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। গত 28 জুন রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই প্রস্তাবটি আনেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন 500 ও 1000 টাকার নোটগুলো সাময়িকভাবে বাতিল করে মানুষকে 2 মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবের পাশাপাশি ব্যাংক সংখ্যা কমিয়ে আনার কথা বলেন। টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে, এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কীভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না? কেন আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা গোছের নগদ টাকা ফেলে চলে গেছে, এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা পর লিগ্যাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। কালো টাকা ও অপ্রদর্শিত অর্থ নিয়ন্ত্রণ, যারা অবৈধভাবে বা ট্যাক্স ফাঁকি দিয়ে ঘরে বিপুল পরিমাণ নগদ টাকা জমিয়ে রেখেছেন, তাদের সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা। 2. মানি লন্ডারিং রোধ, পাচার হওয়া বা পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা কালো টাকার প্রবাহ বন্ধ করা। 3. বিনিয়োগ বৃদ্ধি, ঘরের অলস টাকা ব্যাংকে ফিরলে ব্যাংকিং খাতে তারল্য সংকট কমবে এবং বিনিয়োগ বাড়বে। যারা এই অর্থের সঠিক উৎস দেখাতে পারবেন না, তারা 25% কর দিয়ে এই টাকা বৈধ করার সুযোগও পাবেন। শুনতে প্রস্তাবটি অনেক চমৎকার মনে হলেও অর্থনীতিবিদদের বড় একটি অংশ কিন্তু ভীষণ চিন্তিত। তাদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য সুফলের চেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কেন? প্রথমত, বাংলাদেশে এখনও সিংহভাগ লেনদেন হয় নগদ টাকায়। বিশেষ করে কাঁচা বাজার, পরিবহন, গ্রামীণ অর্থনীতি এবং ক্ষুদ্র ব্যবসা পুরোপুরি এই 500 ও 1000 টাকার উচ্চমূল্যের নোটের উপর নির্ভরশীল। যদি হঠাৎ করে এই নোটগুলো অচল হয়ে যায়, তবে বাজারে তীব্র নগদ অর্থের সংকট দেখা দেবে। দ্বিতীয়ত, যদি পর্যাপ্ত ছোট নোট যেমন 50, 100 বা 200 টাকা বাজারে সরবরাহ করা না যায়, তবে দৈনন্দিন কেনাকাটা থমকে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং দেশের ব্যবসায়িক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসবে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থনীতিবিদদের স্পষ্ট কথা, শুধু বড় নোট বাতিল করলেই কালো টাকা বা দুর্নীতির মতো গভীর কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব নয়। চলুন এবার ফিরে যাই 10 বছর আগে প্রতিবেশী দেশ ভারতে। 2016 সালের 8 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকা 500 ও 1000 রুপি নোট বাতিল ঘোষণা করেছিলেন। তখন ভারতের বাজারে প্রচলিত নগদ অর্থের প্রায় 86% ছিল এই 2 নোটে। 2016 সালে ভারত যখন 500 ও 1000 রুপি নোট বাতিল করেছিল, তখন ভারতের রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী বাতিল হওয়া নোটের 99.3%ই শেষ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থায় ফিরে এসেছিল। ফলাফল কি হয়েছিল? ভারতের সাধারণ মানুষকে মাসের পর মাস ব্যাংকের লাইনে দাঁড়িয়ে
ভোগান্তি পোহাতে হয়েছিল। ক্ষুদ্র ব্যবসা এবং অনানুষ্ঠানিক খাতগুলো ধসে পড়েছিল। বাংলাদেশের জাতীয় সংসদে সরকারি দলের এমপির এই প্রস্তাবের পর ভারতের 2016 সালের সেই ঐতিহাসিক নোট বাতিলের প্রসঙ্গটি উঠে এসেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ যদি এই সিদ্ধান্ত নেয় তবে ফলাফল কি হতে পারে? সরকারের মূল লক্ষ্য কিন্তু একটাই, ঘরে পড়ে থাকা বা অপ্রদর্শিত বা অলস টাকা যেন কোনো না কোনোভাবে ব্যাংকিং সিস্টেমে ফিরে আসে, যাতে বাজারে তারালো সংকট কাটে এবং বিনিয়োগ বাড়ে। এই দিক থেকে চিন্তা করলে টাকা ব্যাংকে ফিরে আসাটা অর্থনীতির জন্য ইতিবাচক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যারিস্টার খোকনের এই প্রস্তাব অনুযায়ী যদি বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেয় তবে ভারতকে অন্ধভাবে অনুকরণ না করে তাদের সংকটগুলো থেকে শিক্ষা নিতে হবে। হঠাৎ করে নয়, বরং পর্যাপ্ত ছোট নোটের সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষকে পর্যাপ্ত সময় দিয়ে এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ করার মাধ্যমেই কেবল এই পদক্ষেপের প্রকৃত সুফল ঘরে তোলা সম্ভব। দর্শকদের জানিয়ে রাখি, এটি শুধু একজন সংসদ সদস্যের ব্যক্তিগত প্রস্তাব। সরকার বা বাংলাদেশ ব্যাংক এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি সত্যিই কোনোদিন এমন সিদ্ধান্ত নেওয়া হয় তবে আমাদের সাধারণ মানুষের প্রস্তুতি কেমন হওয়া উচিত? আপনি কি মনে করেন 500 ও 1000 টাকার নোট বাতিল করলে কালো টাকা এবং দুর্নীতি বন্ধ হবে, নাকি সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার